আজকে এই কলার কান্দাল বা আমাদের এদিকে বলে হচ্ছে এঁটে বা কান্দাল। আমি জানি না আপনারা কোন নামে এটাকে চেনেন, তবে এটা খেতে কিন্তু দারুণ মজা। আর এটা প্রথমে আমাদেরকে ছুলে তারপরে ছোট ছোট পিস পিস করে ভেতরে একটু আঁশের মতো থাকে, এটা হাতের সাহায্যে মানে ছড়ে নিতে হবে। তারপরে এটাকে আলুর মতো লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর এটার জন্য আমি নিয়েছি এখানে একটা আলু কেটে নিয়েছি, 1 মুঠের মতো মসুর ডাল নিয়েছি, আর নিয়েছি এখানে আমি চিংড়ি মাছ। তো এই উপকরণ দিয়ে অনেক মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি, এটাকে ভালোভাবে ভেজে নেব। এই কান্দাল কিন্তু কিংবা এঁটে যে নামে চিনেন না কেন আপনারা, এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আর এটাতে আছে প্রচুর পরিমাণে আয়রন। তো কথা বলতে বলতে এদিকে আমি পেঁয়াজ ভাজার পরে এখানে তেজপাতা, দারুচিনি, 2টা এলাচ আর দিয়ে দিয়েছি গোটা জিরা। সেটাকে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। এটাকে এখন ভালোভাবে ভেজে নেব। প্লিজ সবাই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। আর রেসিপিটা কিন্তু অনেক বেশি মজার, অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতেই আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছি লবণ, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি এখানে আমি ধনিয়া গুঁড়া। তো এখন এটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে এখানে সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এখানে চিংড়ি মাছ ইউজ করেছি, এই জন্য আমি এখানে আদা রসুন আর ধনিয়া গুঁড়ো দিয়েছি। যদিও চিংড়ি মাছ না দিতাম তাহলে আমি এই দুটা দিতাম না, শুধুমাত্র হলুদ, শুকনো মরিচের গুঁড়া, লবণ আর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো তো আছেই। আপনারা কিন্তু এখানে চিংড়ি মাছ ছাড়াও করতে পারেন, কিংবা এই মসুর ডাল ছাড়াও কিন্তু এই রেসিপিটা অনেক বেশি খেতে মজা হয়। আর যদি আমার মতো এই সবগুলো উপকরণ দিয়ে করেন তাহলে তো কোনো কথাই নাই, একদম 10-এ 10 হবে এই রান্নার টেস্ট। অবশ্যই বাসায় এই রেসিপিটা তৈরি করে দেখবেন, 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন, অনেক মজা হয়। তো আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর সামান্য পরিমাণ পানি অ্যাড করব। আগে একটু ভালোভাবে ভেজে নেব, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢাকনাটা উঠিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করার পরে আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেব একটু সেদ্ধ হওয়ার জন্য। একদম বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটা দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি করা যায়, এই কলার মানে এঁটে বা কান্দাল দিয়ে অনেক ধরনের রেসিপি কিন্তু করা যায়। তো আজকে আমি এটা শেয়ার করছি, অন্য কোনো দিন হয়তো বা অন্য কোনো রেসিপি এটা দিয়ে শেয়ার করতে পারি আপনাদের সঙ্গে। তো আমি আবারও ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখলাম এদিকে আমার আলু এবং এঁটেটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি। এখন আমি আবারও ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আর আমি এখানে ঢাকনা দিয়ে দেব না, এটা আমি এইভাবেই খোলা অবস্থাতে এটাকে ভালোভাবে ভেজে নেব। তো সুন্দরভাবে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব, তাহলে খেতে বেশি মজা লাগবে। আর আপনারা কিন্তু অবশ্যই ঝাল লবণ এটা ভালোভাবে চেক করে নেবেন, যদি লাগে আর একটু কিন্তু দিয়ে দিতে পারবেন। তো আমার সবটাই ঠিক ছিল, এজন্য আমার দেওয়ার প্রয়োজন হয়নি। এই দেখুন ভাজাটা কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন। তো এই দেখুন আমি গরম গরম ভাজি আর ভাত নিয়ে চলে এসেছি, এখন খেয়ে নিচ্ছি। এতটাই মজার হয়েছিল যে আমি ভাবছিলাম কখন রান্না শেষ হবে আর আমি কখন ভাত দিয়ে এটা খেয়ে নেব। তো অবশ্যই আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।